নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি দশম শ্রেণীর ইতিহাস সেট 3 106 পেজ, এই 106 পেজের সমস্ত এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। প্রথম প্রশ্ন হচ্ছে বিপিনচন্দ্র পালের 70 বছর নামক আত্মজীবনটি প্রকাশিত হয়েছিল। এর উত্তরে দেখো মডার্ন রিভিউতে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো, এর উত্তর হবে দেখো রাজতরঙ্গিনী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে অপশান খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে ব্রিটিশ সরকার 3 আইন পাস করে, এর উত্তর হবে 1872 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন, এর উত্তর হবে দেখো আবু তোরাব। 6 নম্বর প্রশ্ন হচ্ছে রংপুর বিদ্রোহের নেতা ছিলেন শিবরাম। 7 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে দেখো কেশবচন্দ্র সেন। 8 নম্বর প্রশ্ন হিন্দু মেলা প্রবর্তন করেন, এর উত্তর হবে নবগোপাল মিত্র। 9 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র হলো, এর উত্তর হবে বামাবোধিনী। 10 নম্বর প্রশ্ন হচ্ছে জাতাসুর চিত্রটি অঙ্কন করেন, এর উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের হাইটোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, এর উত্তর হবে দেখো অপশান গ পঞ্চানন কর্মকার। 12 নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এর উত্তর হবে অপশান খ 1906 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে ডন পত্রিকা 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন, এর উত্তর হবে দেখো অপশান ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন, এর উত্তর হবে দেখো মানবেন্দ্রনাথ রায়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, এর উত্তর হবে অপশান খ যুক্তপ্রদেশে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল, এর উত্তর হবে দেখো অপশান ঘ সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন, এর উত্তর হবে হডসন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন, এর উত্তর হবে দেখো অপশান খ ক্ষুদিরাম বসু। 19 নম্বর প্রশ্ন হচ্ছে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে B.R. আম্বেদকর। 20 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, এর উত্তর দেখো 1952 থেকে 53। বন্ধুরা 2.1 একটি বাক্যে উত্তর দাও, এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 2.1.1 পন্ডিচেরি কবে ভারতে অন্তর্ভুক্ত হয়, এর উত্তর হবে 1963 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে দিগদর্শনের সম্পাদক কে ছিলেন, এর উত্তর হবে মার্সম্যান। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন, এর উত্তর হবে দেখো সত্যজিৎ রায়। 4 প্রশ্ন হচ্ছে উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়, এর উত্তর হবে 1854 খ্রিস্টাব্দে। বন্ধুরা ঠিক ভুল এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল কলকাতা, এর উত্তরে একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলনের শুরু করেন, এর উত্তরে একদম ঠিক। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, এর উত্তরে একদম ভুল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, এর উত্তর হবে একদম ঠিক সত্য। বন্ধুরা এবার ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন হচ্ছে বেদান্ত কলেজ, এর উত্তর হবে দেখো রামমোহন রায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস, এর উত্তর হবে উইলিয়াম কেরি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা, এর উত্তর হবে দেখো S.A. ডাঙ্গে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি, এর উত্তর হবে দেখো কার্নেল অলকট। বন্ধুরা এবার তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও। তারপরে দেখো উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। 2.5.1 বিবৃতি ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন, এর উত্তর হবে ব্যাখ্যা 3 দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2.5.2 বিবৃতি একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, এর উত্তর হবে দেখো ব্যাখ্যা 2 এটি ছিল কৃষক আন্দোলন। 2.5.3 বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন, এর উত্তর হবে দেখো ব্যাখ্যা 3 স্বদেশি পণ্য বিক্রির জন্য। 2.5.4 বিবৃতি ইতিহাসে প্রীতিলতা ওয়েদেদার কেন স্মরণীয়, ব্যাখ্যা 2 সঠিক অ্যান্সার চট্টগ্রামে পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য। বন্ধুরা 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, বাড়িতে উত্তর খুঁজে একটু মুখস্থ করে নেবে। বন্ধুরা নেক্সট প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও।
বন্ধুরা ABTA 106 পেজের সমস্ত MCQ SCQ শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে উত্তরগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।